Hello, America. It's not just America. America is a brand. America is a man of smart people. The people of America, they are very smart. I love America. So, English is not just English. English is a brand. English is a man of smart people. I love English. So, আর যাব না আমেরিকা গানটা শুনতে শুনতে চলে গেলাম এয়ারপোর্টে, কারণ আমি বাবাকে বলেছিলাম টাকা দিতে, কিন্তু বাবা টাকা না দিয়ে দিল এমিরেটসের টিকিট। ইন শর্টে যদি আমি বলতে চাই, এটা আমি, এটা এয়ারপোর্ট, এটা আমার প্লেন, আর আমি আমেরিকা যাচ্ছি। Hey guys, welcome back to another video. আজকের ভিডিওটি হবে অনেক মজাদার, কারণ আমেরিকার খাবারে মজা নেই। অবশ্যই আমেরিকা আসার আগে কাচ্চি খেয়ে আসবেন। I miss to সুলতান রাই কাচ্চি very badly. দুঃখের কথা বাদ দিয়ে সামনের দিকে আগে। মোট কথা আমার অ্যাপ্লাই করা হয়েছিল 2015 নভেম্বরের 3 তারিখে। প্রথমে আমার ক্যাটাগরি ছিল F2A-তে, বাকিটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেটা হয় আর কি সচরাচর, F2A থেকে বাস খেয়ে আমি F2B-তে এসেছি। CSPA নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। পিডি কারেন্ট খাওয়ার পর আমি তাড়াহুড়া করে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে দিই। করার পরে আমার বাবাকে আমি বলি, আব্বু আমি আজকে আমাকে পুলিশ কল করেছিল। আমার বাবা সিরিয়াস হয়ে আমাকে আস্ক করে, কি একাম করেছো যে তোমাকে পুলিশ কল করেছে? আমাকে মারো, মুঝে মারো। এখানে পুলিশ ক্লিয়ারেন্সের পিছনে আমাদের এম্বাসি অনেক বড় একটা দায়। হঠাৎ করে তারা 3 মাসের ডিকিউ একসাথে কভার করে ফেলে ক্যাটাগরি ভাবে। আমিও অবাক হয়ে যাই। আর এখানে আমাদের তুহিন ভাই আমাকে ফোন দিয়ে বলে, ভাই জানুয়ারি পর্যন্ত চলে গেছে। যেহেতু আমার ডিকিউ ছিল 2021 মার্চের 1 তারিখে, সো আই ওয়াজ সো এক্সাইটেড যে আমি নেক্সট মান্থে পেয়ে যাচ্ছি। কিন্তু ইউএস এম্বাসি ঢাকা যে এভাবে আমাকে ঈদের আগের দিন বাস দিবে, সেটা আমার জানা ছিল না। যাই হোক, সামনের দিকে আগাই। আর এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আমি কেন এত জলদি পুলিশ ক্লিয়ারেন্স করে ফেলেছিলাম, কারণ আমাদের সময় পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদটা ছিল 2 বছর। সো ইউএস এম্বাসি ঢাকাতে প্রতি মাসে 2 বার করে ভিসা চ্যাট হয়ে থাকে। প্রতি সোমবারে না, মানে যে কোনো 2 সপ্তাহ সোমবারে আপনার ওইখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে নেবেন। সো আমার ইন্টারভিউ ছিল 2015 জানুয়ারি 5 তারিখে। আমি ইন্টারভিউ লেটার পাই 2024 নভেম্বরের 24 তারিখে। মেডিকেল করার জন্য আমি আরকিউ সিলেক্ট করি ডিসেম্বরের 24 তারিখ। 3টা ভ্যাকসিনের সাথে ব্লাড টেস্ট এবং বুকের এক্সরে করাবে। মেইনলি কথা হলো তারা দেখবে যে আপনার মধ্যে টিবি আছে কিনা। যদি আপনার রিপোর্ট ভালো থাকে তাহলে 4-5 দিনের মধ্যে আপনার ইমেইলে পাঠিয়ে দিবে। যেহেতু আমার রিপোর্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল, আমার বেশি দিন লাগেনি। এখানে আমার আরেক ফ্রেন্ড আছে, ওর আস্তে আস্তে ইন্টারভিউর একদিন আগে এসেছে। সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। যদি আপনাদের টিবি থেকে থাকে তাহলে তারা টেস্ট দিবে, টেস্ট দিয়ে আপনাকে 2 মাস পরে আপনি ইন্টারভিউ দিতে পারবেন। সো মেক শিওর যে আপনাদের টিবি যাতে না থাকে। আর আমার ইন্টারভিউ প্রিপারেশন আমি কিভাবে নিয়েছি, এই ইন্টারভিউতে আমাকে কী কী কোশ্চেন করেছে, এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি পরবর্তীতে আপলোড করে দিব। এখন একটু বিজি আছি, কারণ এসেছি আমেরিকাতে ফেব্রুয়ারি 13 তারিখে। অ্যান্ড আমি ভিডিওটা আপলোড করছি, আই ডোন্ট নো দ্য ডেট, আমি এখনও জানি না কবে আপলোড করব। আমি রাতের 2:05 ভয়েস ওভার দিচ্ছি। আচ্ছা, আমার ফ্লাইট ছিল 12 ফেব্রুয়ারিতে সকাল 10:30। আমার স্টপ ওভার ছিল 12 ঘন্টা। আমি সেই সময় ভিসাটা পেয়েছি, টিকিটের প্রাইসটা অনেক বেশি ছিল। যেখানে আমি তাকাই 3.5 লাখ, 3,20,000, 3,80,000। সো অবশেষে 24 জানুয়ারি না, ঠিক আমার এক্স্যাক্টলি মনে নেই, জানুয়ারি কোনো 1 তারিখে আমার টিকিটটা কাটা হয়। সেটা আমার প্রাইসটা পড়ে 90,000 টাকা। সো আমার যেহেতু স্টপ ওভার ছিল 12 ঘন্টার মতো, এমিরেটসের অফিসের রুলস অনুযায়ী আমি হোটেল অ্যান্ড ফ্রি ওয়াইফাই, ফ্রি ফুড সব পাওয়ার কথা। কিন্তু ভাগ্যক্রমে 5 আগস্টের পর থেকে দুবাইয়ের ভিসা বন্ধ। সো আমি কোনো ধরনের তাদের থেকে কোনো বেনিফিট পাইনি। সো এটা নিয়ে সমস্যা ছিল না। 12 ঘন্টা ছিলাম, 12 ঘন্টা এয়ারপোর্টে টার্মিনাল 3-তে ঘুরতে ঘুরতে আমার সময় চলে গেছে। কতক্ষণ ঘুমাইছি, কতক্ষণ ওয়াইফাই কানেক্ট করে, ভিপিএন কানেক্ট করতে হয়েছে মেসেঞ্জারে কথা বলার জন্য। আপনারা অবশ্যই মোবাইলে ভিপিএন নিয়ে যাবেন।
এয়ারপোর্টে যদি ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাদের ভিপিএন নিতেই হবে, ভিপিএন কানেক্ট করতেই হবে, কারণ এখানে স্পিডটা ক্যাপ করা আছে আর কি। সো যাই হোক 12 ঘন্টা পার করলাম। 12 ঘন্টা পার করার পরে আমার যখন নেক্সট ফ্লাইট দুবাই থেকে ইউএসএতে আসার কথা ছিল, সেখানে হয়ে গেল আমার সাথে একটা তুলকালাম কাণ্ড। অনেক মুরব্বীরা আসে, আমিও বাঙালি পাইলাম, কথা টথা বললাম, এতক্ষণ ধরে চুপচাপ ছিলাম, ভালোই লাগতেছিল। যাই হোক প্রথমে যে আমার সিটটা পেলাম, আমার সিটটা ছিল উইন্ডো সিট, আপনারা দেখতে পারতেছেন। সো একজন মুরব্বী আমার সাথে বসলো। প্রথমে আমি সে অনেক ভাব নিয়ে বলবো, আমাকে বলবো ওয়ার ইউ ফ্রম, আমি বললাম যে আমি ফ্রম বাংলাদেশ। বাঙালি কোথায় তোমার? আমি বললাম নোয়াখালী। তারপর ওকে ফাইন এভাবে কথা বলতে যে এমন কিছু উইয়ার কোশ্চেন আমাকে জিজ্ঞেস করে, যেটা শোনার পরে আমার রাসেল ভাইয়ের মতো আমার মাথা খারাপ হয়ে গেছিল। ভূত এফএম একটা কথা আছে না, রাসেল ভাই, এটা আমি বিশ্বাস করতে পারিনি, আমিও আসলে বিশ্বাস করতে পারিনি। এত লেম, এত স্টুপিড একটা মুরব্বী, আমি তাকে অ্যাভয়েড করতেছিলাম। যে জোর করে আমার সাথে কথা বলার জন্য অনেকভাবে চেষ্টা করতেছিল। ফর এন এক্সাম্পল, ডোন্ট মাইন্ড, তোমাকে একটা কোশ্চেন করি, ডোন্ট মাইন্ড, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ডোন্ট মাইন্ড করতে করতে সে আমার পার্সোনাল লাইফের সব কিছু জিজ্ঞেস করে। পরবর্তীতে একটা পর্যায়ে আসে যে সে আমাকে বলে তোমার গ্রিন কার্ডটা একটু দেখি। এটা শোনার পর আমি মাত্র যাচ্ছি, আমি কিভাবে আমি তো আপনাকে আমার গ্রিন কার্ড দেখো, আমি এটাও বলেছি। পরবর্তীতে যাই হোক, যেহেতু অনেক লম্বা একটা স্টপ ওভার ছিল, আমি অলমোস্ট 14 ঘন্টা ফ্লাইটে আমি 8 ঘন্টা কি 9 ঘন্টার মতো ঘুমিয়েছি, কারণ আমার ফ্লাইট ডিলে হয়েছে। ইভেন আমার বাংলাদেশের ফ্লাইটটাও ডিলে হয়েছিল। সো এই তো, তারপরে একটা গান রিসেন্টলি অনেক ভাইরাল হয়েছে, ব্রুনো মার্স এন্ড লেডি গাগা, ওইটা শুনতে শুনতে ল্যান্ড করি অ্যান্ড ভিডিওগুলো করি। তারপর ল্যান্ড করার পরে আমার ইংলিশ মাশাআল্লাহ খুব ভালো, ব্রোকেন ইংলিশ। সো এটা বলে আমি ইমিগ্রেশনে গেলাম। ইমিগ্রেশনে আমাকে জিজ্ঞেস করলে যে আমার অ্যাড্রেসটা কি, অ্যাড্রেসটা দিলাম, দ্যাটস ইট। অ্যাড্রেস দিয়ে সব কিছু চেক আপ করে তারপরে লাগেজগুলো নিয়ে বের হয়ে গেলাম। আমার সামনের রোতে একটা বাচ্চা ছেলে ছিল, সে চিপস খেয়ে এত ধরনের ফার্ট করছে, আমার 8 ঘন্টা ঘুমের মধ্যে না হলে আমার 50 বারের মতো ঘুমটা ভাঙাইছে এই পিচ্ছি। সো আপনারা যারা প্লেনে ফ্লাই করবেন, অ্যাভয়েড চিপস আপনার গ্যাসের প্রবলেম করবেই। অ্যান্ড যাই হোক, অবশেষে আমি ল্যান্ড করেছি, আমার বোন আমাকে পিক করে। আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হয়তো 2-3 দিনের পরের ভিডিও, আমি ল্যান্ড করার 2-3 দিন পরে আমি ওর গাড়ি দিয়ে ঘুরতে যাই, তখনকার ভিডিও। সো দ্যাটস ইট ফর টুডে, হোপ ইউ লাইক দ্য ভিডিও। ইফ ইউ লাইক দ্য ভিডিও, don't forget to hit the subscribe button, like the video. So see you next time, peace out.